ছাত্র জনতার তীব্র গণবিক্ষোভের মুখে আওয়ামী সরকারের পতনের পর চরম রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ডুবেছে বাংলাদেশ। আইন শৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানান অব্যবস্থাপনার পাশাপাশি শ্রমিক অসন্তোষের জেরের প্রভাব পড়েছে তৈরি পোশাক খাতেও। বৈদেশিক মুদ্রা রিজার্ভে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পোশাক শিল্পের দীর্ঘদিনের চলমান প্রক্রিয়া এখন ভাঙনের মুখে। সঠিক সময়ে পণ্যের পরিবহন নিশ্চিত না হওয়ায় বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান থেকে আসা অর্ডার এখন ভারত, পাকিস্তান সহ চলে যাচ্ছে অন্যান্য দেশে। পোশাক খাত সংশ্লিষ্টদের ধারণা আগামী ডিসেম্বরের মধ্যে এই অর্ডারের 25 থেকে 30% বাংলাদেশ বিমুখ হয়ে পড়বে। আর নতুন করে এসব অর্ডার চলে যাবে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ক্রেতা এবং বাংলাদেশের পোশাক কারখানার মধ্যে মধ্যস্থতাকারী একটি প্রতিষ্ঠানের দেয়া তথ্য মতে সময় মতো শিপমেন্ট করতে না পারায় তাদের একটি ক্রেতার 90% ক্রয়াদেশ ভারতে চলে গেছে। সরকার পতনের পর থেকে বাংলাদেশের পোশাক খাতে মূলত অস্থিরতার সূচনা হয়েছে। প্রায় দিনই লক্ষ্য করা গেছে সাভার, আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনের ঘটনা। আন্দোলন চলাকালীন সময়ে কারখানা বন্ধ থাকায় ব্যাহত হয়েছে উৎপাদন। সময় মতো পণ্য পরিবহন করতে না পারায় অসন্তোষ তৈরি হয়েছে বিদেশি ক্রেতাদের মধ্যেও। তবে স্বৈরাচার আওয়ামী সরকারের ক্ষমতাচ্যুতির ঘটনার পরই কেন হঠাৎ এমন আন্দোলনে পোশাক শ্রমিকরা, কেনই বা ব্যাহত হচ্ছে উৎপাদন? বাংলাদেশে পোশাক খাতে অস্থিরতার একাধিক কারণ সামনে এসেছে। এর মধ্যে জুট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, মালিকানার সমস্যা, বকেয়া পাওনা, কিছু ক্ষেত্রে বহিরাগতদের উস্কানি এবং শ্রমিকদের নতুন কিছু দাবি দেওয়া এর পেছনে কাজ করছে। এই সংকটকে আরও দীর্ঘায়িত ও জটিল করেছে আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি ও সমন্বয়হীনতা। অনেকে মনে করছেন শিল্প পুলিশ, গোয়েন্দা মিলিয়ে যেভাবে সমন্বিতভাবে তৎপরতা চালিয়ে পোশাক খাতে স্থিতিশীলতা বজায় রাখা হতো, সেই জায়গাতে এখন তৈরি হয়েছে এক ধরনের কৃত্রিম সংকটের। যদিও চলমান এই অস্থিরতাকে অনেকেই দেশের বাইরের বিভিন্ন অপশক্তির তৎপরতা বলেই মনে করছেন। শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক শ্রমিকদের মধ্যে 18 দফা চুক্তি হলেও এখন পর্যন্ত সব কারখানায় এই চুক্তি বাস্তবায়ন শুরু হয়নি। তবে আশুলিয়ার শ্রমিক নেতারা বলছেন, এমন ঘটনার পেছনে নিঃসন্দেহে বাইরের ইন্ধন আছে এবং এর পেছনে কেউ না কেউ কাজ করছে। কিন্তু সর্ষের মধ্যে ভূত আসলে কে, তা বের করে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অর্থনীতিবিদেরা বলছেন, পোশাক খাতে অস্থিরতা নিরসন না হলে এর প্রভাব পড়বে দীর্ঘমেয়াদে। পরিস্থিতি সামাল দিতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বে দেশ। সরকার পতনের পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGME এর নেতৃস্থানীয় অনেকেই নিরুদ্দেশ ও আত্মগোপনে রয়েছেন। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা আব্দুল্লাহিল রাকিব বলছেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের মনে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ এখন প্রকাশ করা হচ্ছে। তবে তিনি মনে করেন, বর্তমানে যেসব কারখানায় অসন্তোষ শেষ হয়নি সেসবের সংখ্যা অনেকটা কমে এসেছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে বড় বড় কারখানা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। BGME এর এক বিশ্লেষণ বলছে, নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চলতি বছর তৈরি পোশাক খাতের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের পোশাক রপ্তানির গতি ধরে রাখতে সক্ষম হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।